ঈসা নবীর মতো এত কান্দা কোন নবী কাঁদে নাই। আখিরি নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবীর মতো এত কান্না কোন নবী কাঁদে নাই। ঈসা নবীর কান্নাটা আল্লাহ কবুল করলেন। ঈসা নবী আখিরি নবীর উম্মতের মধ্যে দাখিল হবেন। কিন্তু কিভাবে হবেন? ঈসা নবীর যুগে আমার নবী দুনিয়াতে নাই, দুনিয়াতে আসে নাই। ঈসা নবী কিভাবে আখিরি নবীর উম্মত হবে? কালমা কিভাবে পড়বে? নবীরে কোথায় পাবে? নবীর কালমা পড়তে না পারলে তো মুসলমান হবে না, নবীর উম্মতের মধ্যে দাখিল হবে না। ঈসা নবী নবীর উম্মতের মধ্যে দাখিল ওই দিন হবে যেই দিন নবীজির মাধ্যমে কালমা পড়ে উম্মতে দাখিল হবে। ঈসা নবী পাবে কই? ঈসা নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। 570 বছর পরে নবীজির আগমন হলো। নবী বংশের আওলাদ ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসবে। ঈসা নবী ওনার কাছে বায়াত গ্রহণ করবে। নবীর আওলাদের হাতে হাত দিয়া বায়াতে রাসূল গ্রহণ করবে। ওই দিন ঈসা নবীর শান ও মর্যাদা এমন হবে গো, ঈসা নবী 40 থেকে 45 বছর রাষ্ট্র পরিচালনা করবে। উনি বিয়ে শাদী করবে, সন্তানাদি হবে, তারপরে ইন্তেকাল করবে। ইন্তেকালের পরে নবীজির রওজা মুবারকের পাশে দুইজন সম্মানিত সাহাবী আবু বকর এবং হযরত ওমর, দুইজনের মধ্যে খালি একটা জায়গা আছে। ওই জায়গাটার মধ্যে ঈসা নবীকে দাফন করা হবে। যেরকম সুবহান। নবীর আওলাদের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করার পরে নবীজির রওজা মুবারকের পাশে সাহাবীদের মধ্যে যদি ঈসা নবী শোইবার পারমিশন পাই, আমরা আখিরি নবীর উম্মত হতে পারলে আমাদের স্থান কি হবে? কিন্তু দাবিদার উম্মত 73 দলে বিভক্ত। 72 দল মুসলমান সিরাতুন নবীর পক্ষে। কিসের পক্ষে? একদল উম্মত মিলাদুন নবীর পক্ষে। সিরাতুন নবীর পক্ষে 72 দল। মিলাদ হচ্ছে নবীজির জন্ম বৃত্তান্ত। নবীজি কিভাবে জন্ম হলো, কিভাবে আগমন করলো এই পৃথিবীতে, এটা হচ্ছে মিলাদ। নবীজির আগমনের শুরু থেকে শেষ পর্যন্ত 63 বছরের জীবন আদর্শ হলো সিরাত। আগে হচ্ছে মিলাদ, তারপরে সিরাত। আমরা মিলাদও মানি, সিরাত মানি। 72 দলে শুধু সিরাত মানে, মিলাদ মানে না। আমি আব্দুর রহমান রেজবি আজকে নোয়াগাঁও আগমন করছি না, জন্ম নিছি। জোরে কোন। আমার জন্ম হয়েছে 550 থেকে 60 বছর আগে আমার এলাকাতে, কিন্তু 550 থেকে 60 বছর পরে নোয়াগাঁও আমি আগমন করেছি। আমার নবীজির জন্ম সৃষ্টির শুরুতে কিছুই ছিল না। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল এই দরাতে নবীজি আগমন করেছে। এটা হলো মিলাদ। যেরকম সুবহান। কপালটা যেই জায়গা লাগে ওই জায়গাটা মসজিদ। 200 হাত, 400 হাত, 500 হাত দৈর্ঘ্য প্রস্থ যে স্থানটা, এটা হলো জান্নাতের একটা অংশ। কিসের অংশ? জোরে বলেন, কিসের অংশ? জান্নাতের অংশ। আর কপালটা যে জায়গা লাগে এই জায়গাটা হচ্ছে মসজিদ। আমরা মসজিদ পেয়েছি নবীজির কদম মুবারক জমিনে লাগার কারণে। সুবহানাল্লাহ বলুন। 12 রবিউল আউয়াল যদি নবীজির কদম মুবারক পৃথিবীতে না লাগতো, আজকে নামাজ আমরা পড়তে হতো বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস, নবীদের ঘরে যাইয়া। 7 সমুদ্র 13 নদী পার হইয়া আমাদের পক্ষে সম্ভব হতো না। নবীজির কদম মুবারক লেগেছে, তামাম পৃথিবী উম্মতে মুহাম্মদের জন্য মসজিদ হয়ে গেছে। যেখানে সাজদা দেন সেখানেই মসজিদ, যেখানে কপাল লাগে সেখানেই মসজিদ। উসজুদু, কপালটা যে জায়গা লাগবে সেই জায়গাটাই মসজিদ। নবীজির আগমন এক প্রকারের বুঝ পাইলেন। দ্বিতীয় প্রকার হচ্ছে
কিছু বলতে কিছু নাই। আসমান নাই, জমিন নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, বেহেশত নাই, দুজক নাই, জিন ইনসান কিছুই নাই। মক্কা, মদিনা, মসজিদ, মাদ্রাসা, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি টুপি, পাগড়ি পাঞ্জাবি, ঢিলা কুলুপ কিছুই নাই, কিছুই নাই। আছে শুধু আল্লাহ। কে আছে? জোরে বলুন, জোরে বলুন। কিছুই নাই, আছে আল্লাহ। এখন আল্লাহকে আল্লাহ কে বলবে? আল্লাহকে আল্লাহ কে ডাকবে? বক্তা আছে, শ্রোতা নাই, কে বলবে বক্তা? মাস্টার আছে, ছাত্র নাই, কে বলবে মাস্টার? রাজা আছে, প্রজা নাই, কে বলবে রাজা? ডাক্তার আছে, রোগী নাই, কে বলবে ডাক্তার? শুধু আল্লাহই আল্লাহ। তখন আল্লাহ পাকের নিজ নূর হইতে নূরে মুহাম্মদীকে আলাদা করে আমার আল্লাহ নাম রেখেছেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। যখন সুবহানাল্লাহ। কি নাম রাখছেন? মুহাম্মদ। কি নাম রাখছেন? নামটা কে রাখছেন? আমাদের নাম রাখছে কে? আমাদের নাম পিতা মাতা, মা বাবা, উস্তাদ, পীর মাশায়েখ, আলেম উলামা জন্মের আগে না পরে? জোরে বলেন। কয়দিন পরে? এক সপ্তাহ পরে। নবীজির নাম আল্লাহ রাখছে জন্মের কয়দিন পরে? আব্দুল্লাহ আমেনার মাধ্যমে নবীজি পৃথিবীতে এসেছেন। আব্দুল্লাহ আমেনা দূরের কথা, মানব জাতির আদি পিতা আদম নবী নাই, মা খাও নাই, আছে শুধু আল্লাহ। তখন আল্লাহ পাক নিজে নাম রাখছেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। হে নূর, তুমি মুহাম্মদ হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। হয়ে গেলেন কি? মুহাম্মদ। কি হয়ে গেলেন? জোরে বলেন, কি হয়ে গেলেন? আল্লাহ বলেন ও আম্মা বে নিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস। আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি তার আলোচনা করো। সুবহানাল্লাহ বলেন। তার কি করো? কি করো? তার আলোচনা উজু করো। নিয়ামত আল্লাহ আলাইকুম, আমি যে নিয়ামত দিয়েছি তার শুকরিয়া জ্ঞাপন করো। জোরে কোন সুবহানাল্লাহ। এই নিয়ামত হচ্ছে তাফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল কি বুরুজি লিখেন সুম্মিয়া রাসূলু নূরান লানা আউয়ালা শাইইন। আল্লাহর কালামে কাদিমে কালামে মাজিদে বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। এই নিয়ামত হচ্ছে নবী মুহাম্মদুর। আমার আল্লাহ নামটা কি রাখছেন? জোরে বলেন। আপনারা ফেস লাগাইয়েন না, বুঝতে গিয়া ভুল বুঝছেন না। নামাজ, রোজা, দাড়ি টুপি, পাগড়ি পাঞ্জাবি, ঢিলা কুলুফের অভাবে একটা উম্মত দুজখে যাবে না, একজনও না। একমাত্র দুজখে যাবে আমার নবীকে না চিনার অভাবে, আমার নবীকে না মানার অভাবে। কারণ ৭২ দল মুসলমান দুজখী, এদের মধ্যে কি নামাজ নাই? কথা কয় না কেন? কারবালার প্রান্তরে ২২,০০০ ছিল ইয়াজিদের সংখ্যা, ৭২ জন ছিল আওলাদের রাসূলের সংখ্যা। ৭২ জন আওলাদের রাসূলের তাবু গাড়ছে, ২২,০০০ও তাবু গাড়ছে। ২২,০০০-এর মধ্যে ৭,০০০ ছিলেন হাফেজ সাহেব। নাউজুবিল্লাহ বলে। প্রশ্ন করবেন হুজুর এরা কোরআনের হাফেজ, আপনি সুবহানাল্লাহ বলবেন, নাউজুবিল্লাহ বললেন কেন? কারণ এদের মধ্যে কোরআনের মুহাব্বত ছিল, কিন্তু নবীর আওলাদের মুহাব্বত কি ছিল না? নবীর আওলাদের মুহাব্বত, নবীর মুহাব্বত ছিল না। এই কারণে তারা বেঈমান মুনাফিক। ৩,০০০ ছিল মুফতি। কি ছিল? ৩,০০০ মুফতি, ৭,০০০ হাফেজ। সংখ্যা ছিল কত? ২২,০০০। সংখ্যা ছিল কত? হাফেজ ছিল ৭,০০০, মুফতি ছিল ৩,০০০। এই ১০,০০০ ছিল হাফেজ আর মুফতি, সবই ছিল তাদের মধ্যে, কিন্তু নবীর আওলাদের মুহাব্বত ছিল না। জিবরাইল আমিনের বেহেশত থেকে এক টুকরা জান্নাতি পোশাক, কাফনের কাপড় আমার নবীজির কাছে এনে দিলেন।
নবীজি 4 টুকরা কইরা, 1 টুকরা মাওলা আলীকে দিলেন, 1 টুকরা ইমাম হাসানকে দিলেন, 1 টুকরা মা ফাতেমাকে দিলেন, 1 টুকরা নবীজির জন্য রাখলেন। কিন্তু ইমাম হুসাইনের কাফন নাই। ইমাম হুসাইনের কি নাই? ইমাম হুসাইনের কি নাই? কাফনের কাপড় নাই। আলীকে দিলেন, হাসানকে দিলেন, মা ফাতেমাকে দিলেন, নবীজিও নিলেন। কিন্তু আলীর ইমাম হুসাইনের জন্য কাফনের কাপড় নাই। সকলের জন্য আছে, কিন্তু ইমাম হুসাইনের জন্য নাই। ইমাম হুসাইনের জন্য কাফনের কাপড় নাই। মা ফাতেমা জিজ্ঞেস করলেন, আব্বাজি, হুসাইনের জন্য কাফনের কাপড় নাই কেন? নবীজি বলছিলেন, উনার মৃত্যু সাধারণ মৃত্যু হবে না। উনার দেহ থেকে আমার একদল উম্মত মুসলমান শির মোবারকটা ছিন্ন করে নিয়ে যাবে, দেহটা ছিন্ন ভিন্ন করে ফেলবে, দেহের কোনো অস্তিত্ব রাখবে না। উনার জানাজা নামাজ হবে না, এই কারণে উনার কাফনের কাপড় নেই। মানুষ মরলে কাঁদে না? কথা বলেন, কাঁদে না? আমরা কাঁদি না? মা ফাতেমা বলতেছেন, আমার হুসাইনের জন্য কাঁদবে কে? নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে একদল কাঁদবে কিয়ামত পর্যন্ত, আরেক দলে হাসবে। এখন যে দলটা কাঁদবে, এই দলটা সম্পর্কে ইমাম হুসাইন নবীজির কাছে জানতে চেয়েছেন, নানা ভাই, আমার জন্য যারা কাঁদবে তাদের রেজাল্ট হবে কি? তাদের কান্ডারি কে হবে? নবীজি বলেন, তাদের জন্য শাফায়েত আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যাবে। আমি এদেরকে হাতে ধরে টেনে টেনে জান্নাতে দিয়ে দেব। মাওলা আলী বলেন, এরা হাসরের মাঝে পৃথিবীর জমিনে ইমাম হুসাইনের মুহাব্বতে যাদের চোখ দিয়া পানি ঝরছে, এক ফোঁটা পানি জীবনে ফালাইছে, যে কাঁদছে, এই চোখগুলি হাসরের মাঠে কোটি কোটি মানুষের সমাগমে হাসবে হাসবে। সুবহানাল্লাহ বলেন। আর যারা ইমাম হুসাইনকে শহীদ করেছে, এদের চোখগুলি কাঁদবে। যারা পৃথিবীতে কাঁদছে তাদের চোখ হাসবে, আর যারা পৃথিবীতে হাসছে তাদের চোখ কাঁদবে। যাদের চোখগুলি হাসবে ইমাম হুসাইনের মহব্বতে কাদার বিনিময়, আলী বলতেছেন, আমি এদেরকে ধরে ধরে নিয়ে আল্লাহর আরশের নিচে বসার জায়গা করে দেব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমিও ওদেরকে বাছাই করে করে নিয়ে আল্লাহ পাকের আরশের নিচে বসিয়ে দেব। নবী নন্দিনী মা ফাতেমা বলেছেন, ইমাম হুসাইনের রক্ত মাখা জামাটা নিয়ে আমি জান্নাতের গেটে দাঁড়াবো। আমার হুসাইনের মহব্বতে যাদের চোখ দিয়ে পানি ঝরেছে, আমার হুসাইনের মহব্বতে যে মানুষটা কেঁদেছে, এরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্যান্য উম্মতের জন্য জান্নাত হারাম। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই হুসাইনের ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। নূর নবীজির আগমন, নূর নবীজির আগমন, জিন্দা নবীর আগমন, হায়াতুন নবীর আগমন, জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী। সকলে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। সালাতুনিয়ম সালাম जलू अगर हो आई जलू आए नूर खुदा, जलू अगर हो या मोहम्मद मुस्तफा सलाम। सलाम जलू अगर हो या इमामुल मुरसलीन, जलो अगर हो रहमतुल लिल
আলামিন। সালাম जलो अगर हो मीम हाओ मीम दाल जलो अगर हो बेनजीरो बेमिसाल। सलाम सलाम के बोलबे अल्लाह के बोलबे रहमान কে বলবে রাহিম কে বলবে গাফফার কে বলবে আল্লাহ মহান। শুধু আল্লাহই আল্লাহ, নাম কিন্তু আল্লাহ নাই। শুধু আল্লাহই আল্লাহ, নাম কিন্তু আল্লাহ নাই। আল্লাহ নবীজির নাম রেখেছেন মুহাম্মদ, 4 হরফে মিম হা মিম দাল মুহাম্মদ। নবীজি আল্লাহর নাম 4 হরফে লিখেছে আলিফ লাম লাম হা আল্লাহ। জোরে কোন সুবহান। কেউ বলে ঈশ্বর, কেউ বলে গড, কেউ বলে হরে, কেউ বলে ভগবান, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে রাধা। আমরা বলি আল্লাহ। আমরা নবী নাম রেখেছেন আল্লাহ। বলুন না ইয়া রাসূল। নবীজির নাম মুহাম্মদ। নাম কি? নাম কি? মিম হা মিম দাল মুহাম্মদ। প্রথম হরফটা হলো মিম। প্রথম হরফটা কি? মিম। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আদম নবী হইতে ঈসা নবী লক্ষ লক্ষ নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছ, কোন নবীর নাম তুমি মুহাম্মদ রাখো নাই এবং মিম শব্দ ব্যবহার করো নাই। ও আল্লাহ, প্রথম হরফটা মিম দাও নাই। তোমার বন্ধুর নাম প্রথম হরফ মিম দিয়ে কেন তুমি দিয়েছ? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া আনা হালাইক মিন নূরি ওয়া আনা মিন নূরি। যখন সুবহানাল্লাহ। আল্লাহ কো সৃষ্টির প্রথম কিছুই নাই, তখন সৃষ্টি আমার বন্ধুর নূর মুবারক। তারপরে আমার বন্ধুর নূর হইতে সমস্ত সৃষ্টি, তারপরে আমি আল্লাহর নূর হইতে আমার বন্ধু সৃষ্টি। যখন সুবহানাল্লাহ। বন্ধুরে, নবীজির নাম মুহাম্মদ, মিম দিয়ে মুহাম্মদ রেখেছেন। কেন তুমি মিম দিয়ে মুহাম্মদ রেখেছ? নবী হইতে দুনিয়া সাজাবো, নবী দিয়া দুনিয়া সৃষ্টি করব। হায় খাই পৃথিবীতে মক্কা হবে, মিম লাগবে। মদিনা হবে, মিম লাগবে। মসজিদ হবে, মিম লাগবে। মাদ্রাসা হবে, মিম লাগবে। মিনার হবে, মিম লাগবে। মিম্বর হবে, মিম লাগবে। মেহরাব হবে, মিম লাগবে। মুফতি হবে, মিম লাগবে। মুহাদ্দিস হবে, মিম লাগবে। মুফাসসির হবে, মিম লাগবে। মোল্লা হবে, মিম লাগবে। মুন্সি হবে, মিম লাগবে। মৌলা হবে, মিম লাগবে। মা হবে, মিম লাগবে। মাজার হবে, মিম লাগবে। মুর্শিদ হবে, মিম লাগবে। মাহফিল হবে, মিম লাগবে। মিলাদ হবে, মিম লাগবে। মুনাজাত হবে, মিম লাগবে। মাগফিরাত হবে, মিম লাগবে। তাই আমার বন্ধুর নাম আমি মিম দিয়ে রেখেছি মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া আলাইকুম। নবীজি এসেছে বাক্কাতে, নাম রেখেছে মক্কা। নবী গিয়েছে এসরা, নাম রেখেছে মদিনা। নবীজির আগমনে আমরা মক্কা পেয়েছি, মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি। নবীজির আগমনে, নবীজির আগমনে তামাম পৃথিবী মসজিদ হয়ে গেছে, মসজিদে পরিণত হয়ে গেছে। নবী যদি না হইতো আমরা মক্কা পাইতাম না। নবী যদি না হইতো মদিনা পাইতাম না। নবী যদি না হইতো
মসজিদ পাইতাম না। লাউলাকা লামা খালাকতুল আফলাক, বন্ধু যদি না হইতো আমি কিছুই বানাইতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। সালাতুনিয়া আলাইকুম। নবীজির আগমনে নিরস ভূমি সরস হয়েছে, শুকনা গাছে ফুল ফুটেছে, শুকনা নদীর মধ্যে পানির জোয়ার প্রবাহিত হয়েছে। নবীজির আগমনে শুকনা স্তনের মধ্যে দুধের জোয়ার হয়েছে। নবীজির আগমনে রহমতের বৃষ্টি বর্ষণ হয়েছে। যেরকম সুবহান। নবীজির আগমনের মাস ইহুদি মূর্তি পূজারী সন্ধ্যা রজনীতে মন্দির গড়ে গেলেন। একে একে প্রত্যেকটা মূর্তি দেখে আসলেন। আসার পথে দরজা বন্ধ, জানালা বন্ধ। শেষ রাত্রে ঘুম থেকে জাগিয়া প্রস্রাব করতে বাহিরে যাই, যাইয়া শুনে কে যেন মন্দির ঘরের ভিতরে গান গাই। মারহাবা ইয়া রাসূলাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিব, মারহাবা ইয়া রাসূলাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। ইহুদি দৌড়িয়ে গেল, বিবিকে জাগাইয়া বলতেছে, শুনো, বাপদাদার পূর্বপুরুষ থেকে আজ পর্যন্ত মন্দির ঘরে মূর্তির পূজা করে আসতেছি, কোনো স্ফুট আসে নাই, কোনো আঘাত আসে নাই, কোনো শব্দ নাই। কত কিছু খাইতে দিছি, কত রিকোয়েস্ট করছি, কোনো রিকোয়েস্ট মানে নাই। কত ফল, কত মিষ্টি খাওয়ার জন্য অনুরোধ করছি, খাই নাই। বিবি গো, মন্দির ঘরের ভিতরে কার যেন আওয়াজ শোনা যায়, কে যেন গান গাইতেছে। স্বামী স্ত্রী দুইজনে গেছে, যাইয়া দেখে জানালা বন্ধ, দরজা বন্ধ, কিন্তু জানালাও খোলা না, দরজাও খোলা না, ভিতরে গান শোনা যায়। সুবহানাল্লাহ বলুন। যে গান শুনতেছে জীবনে কোনোদিন শুনে নাই, এই গান তাদের জীবনে কোনোদিন শুনে নাই। আস্তে করে তালাটার মধ্যে চাবি লাগাইলেন, টপ করে তালাটা খুলে গেল। এবার ভিতরে ঢুইকা দেখতেছে একটা মূর্তিও দাঁড়ানো নাই, মাটির মধ্যে সাজদায় পড়ে বলতেছে, মারহাবা ইয়া মারহাবা ইয়া রাসূল। বিবি বলতেছে, স্বামী গো, স্বামী গো, পাথরের মূর্তি হইয়া নবী চিনল, নবীর সম্মান বুঝল, মানুষ কোলে জন্ম নিয়া নবী চিনলাম না, নবীর সম্মান বুঝলাম না। এই পাথরের মূর্তি কার গান গাইতেছে জানেননি? তৌরাত এবং ইনজিলের হাফেজগণ বলে গেছে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের টাইম এই পৃথিবীতে রহমতের নবী আগমন করবে। রহমতের নবীর আগমনে সমস্ত সৃষ্টি আনন্দ উল্লাসে ভরপুর হবে। যেরকম সুবহান। পাথরের মূর্তি নবীজির আগমনে শান গাইতেছে। আমরা মানুষ কোলে জন্ম নিয়া নবী চিনলাম না। দুইজনে মিল্লা সিদ্ধান্ত নিছে, বিবি গো, আজ থেকে মূর্তি পূজা ছেড়ে দেব, চলো দুইজনে যাইয়া আমরা নবীজির কাছে কালমা পড়ে মুসলমান হয়ে যাই। দুইজনে সিদ্ধান্ত নিছে। হঠাৎ করে একজন বলতেছে, আমরা স্বামী স্ত্রী দুইজন, আমাদের একটা কন্যা সন্তান আছে, এটা কুষ্ঠ রোগী, সমস্তটা শরীর পচে গেছে, শরীরে পোকাগুলি কিরিমিরি খাইতেছে।
দুর্গন্ধ সহ্য করতে পারি না, শরীর থেকে পোকা জর্জরাইয়া জমিনে পড়ে। তার একটা ময়দানের মধ্যে আমরা একটা ঘর বানাইয়া বন্দি করে রেখেছি। চলো যাওয়ার পথে তারে সহ নিয়ে যাব, নবীজির কাছে কালমা পড়ে মুসলমান হব। দুইজনে মিল্লা যাইতেছে, রাত্র রয়ে গেছে, দিন হয় নাই, হাঁটতেছে। 1 কিলো 1.5 কিলোমিটার দূরত্ব রয়ে গেছে। হঠাৎ করে দেখতেছে একটা মহিলা, একটা নারী নূরে জলমল জলমল করতেছে। যেরকম সোহান, 1 কদম সামনে যাই, 2 কদম পাচ্ছাই। এটা কি জিন পরি না দাও দানব? নাগর পরি চিন্তিত হয়ে গেল, টেনশনে পড়ে গেল। একটু কাছে যখন চলে গেল, মেশকে আম্বরের গারান তাদের নাকে লাগতেছে। যেরকম সোহান, কাছে গিয়া কওয়া, ও মা, কে গো তুমি? এত সুন্দর নারী, তোমার পরিচয় কি? তোমার আব্বার নাম কি? তোমার আম্মার নাম কি? মেয়েটা বলতেছে, আমার আব্বার নাম এমুক মূর্তি পূজক, আমার আম্মার নাম এমুক মূর্তি পূজক, আমি এমুকের কন্যা। ও মা, তুমি না কুষ্ঠরোগী ছেলে, তুমি না কুশ্রী বিস্ত্রী ছেলে, তোমার শরীরের মধ্যে কিরাম পোকা জলমল জলমল করত, তুমি এত সুন্দর কি করে হয়ে গেলে? তোমার দেখের কিরা পোকা কয়ে গেল? মেয়েটা বলতেছে, রাইতে কি আপনারা ঘুমিয়েছিলেন না জাগ্রত ছিলেন? আপনারা শোনেন নাই? আসমানের নিচে জমিনের উপরে সারা সৃষ্টিতে চলতেছিল মারহাবা ইয়া রাসূল, মারহাবা ইয়া রাসূলাল্লাহ। মা, ওই শান আমাকে পাগল করে ফেলেছে। আমি সৃষ্টির সাথে তাল মিলাইয়া আমি নবীজির গান গেয়েছি গো। যেই দিন থেকে, যে সময় থেকে আমি নবীজির শান গাইতেছি, ওই সময় থেকে আমার দেখের কিরাগুলি চলে গেছে। অসৌন্দর্য দূর হইয়া সৌন্দর্য পয়দা হয়ে গেছে, দুর্গন্ধ দূর হইয়া সুগন্ধ পয়দা হয়ে গেছে। মূর্তি পূজক, পাথরের মূর্তি নবীর কালমা পড়েছে, পাথরের মূর্তি নবীকে সম্মান দিয়েছে। নবীর উম্মত, আশরাফুল মাখলুকাত আমরা মুসলমান। আদম নবী হইতে ঈসা নবী, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছেন। এরা 2 চোখের পানি ছেড়ে কাঁদছেন। কেন কাঁদছেন? কোন কারণে? এরা বলছিলেন, আল্লাহ তুমি কই? আমরা রে নবী না বানাইয়া, পয়গম্বর না বানাইয়া কেন আখিরি নবী মুহাম্মদের উম্মত বানাইলা না? যেরকম সুবহান। নবী হয়েছি ধন্য হয় নাই, পয়গম্বর হয়েছি ধন্য হয় নাই। আখিরি নবী মুহাম্মদের উম্মত যদি হতে পারতাম, আমাদের জীবনটা ধন্য হতো। ওরা নবী হয়ে কাঁদছে, উম্মত হতে পারে নাই। বিনা দরখাস্তে আমাদেরকে আল্লাহ উম্মত হিসাবে কবুল করেছে। আজকের এই জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, জবান খুলে বলুন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ ঈসা নবীর মতো এত কান্দা কোন নবী কাঁদে নাই। আখিরি নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবীর মতো এত কান্না কোন নবী কাঁদে নাই। ঈসা নবীর কান্নাটা আল্লাহ কবুল করলেন। ঈসা নবী আখিরি নবীর উম্মতের মধ্যে দাখিল হবেন। কিন্তু কিভাবে হবেন? ঈসা নবীর যুগে আমার নবী দুনিয়াতে নাই, দুনিয়াতে আসে নাই। ঈসা নবী কিভাবে আখিরি নবীর উম্মত হবে? কালমা কিভাবে পড়বে? নবীরে কোথায় পাবে? নবীর কালমা পড়তে না পারলে তো মুসলমান হবে না, নবীর উম্মতের মধ্যে দাখিল হবে না। ঈসা নবী নবীর উম্মতের মধ্যে দাখিল ওই দিন হবে যেই দিন নবীজির মাধ্যমে কালমা পড়ে উম্মতে দাখিল হবে।
ঈসা নবী পাবে কই? ঈসা নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। 570 বছর পরে নবীজির আগমন হলো। নবী বংশের আওলাদ ইমাম মাহদি আলাইহিস সালাম পৃথিবীতে আসবে। ঈসা নবী ওনার কাছে বায়াত গ্রহণ করবে। নবীর আওলাদের হাতে হাত দিয়া বায়াতে রাসূল গ্রহণ করবে। ওই দিন ঈসা নবীর শান ও মর্যাদা এমন হবে গো, ঈসা নবী 40 থেকে 45 বছর রাষ্ট্র পরিচালনা করবে। উনি বিয়ে শাদী করবে, সন্তানাদি হবে, তারপরে ইন্তেকাল করবে। ইন্তেকালের পরে নবীজি রওজা মুবারকের পাশে দুইজন সম্মানিত সাহাবী আবু বকর এবং হযরত ওমর, দুইজনের মধ্যে খালি একটা জায়গা আছে। ওই জায়গাটার মধ্যে ঈসা নবীকে দাফন করা হবে। জোরে কোন সুবহান। নবীর আওলাদের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করার পরে নবীজির রওজা মুবারকের পাশে সাহাবীদের মধ্যে যদি ঈসা নবী শোইবার পারমিশন পাই, আমরা আখিরি নবীর উম্মত হতে পারলে আমাদের স্থান কি হবে? কিন্তু দাবিদার উম্মত 73 দলে বিভক্ত। 72 দল মুসলমান সিরাতুন নবীর পক্ষে। কিসের পক্ষে? একদল উম্মত মিলাদুন নবীর পক্ষে। সিরাতুন নবীর পক্ষে 72 দল। মিলাদ হচ্ছে নবীজির জন্ম বৃত্তান্ত। নবীজি কিভাবে জন্ম হলো, কিভাবে আগমন করলো এই পৃথিবীতে, এটা হচ্ছে মিলাদ। নবীজির আগমনের শুরু থেকে শেষ পর্যন্ত 63 বছরের জীবন আদর্শ হলো সিরাত। আগে হচ্ছে মিলাদ, তারপরে সিরাত। আমরা মিলাদও মানি, সিরাতও মানি। 72 দলে শুধু সিরাত মানে, মিলাদ মানে না। আমি আব্দুর রহমান রেজবি আজকে নোয়াগাঁও আগমন করছি না, জন্ম নিছি। জোরে কোন। আমার জন্ম হয়েছে ৫৫ থেকে ৬০ বছর আগে আমার এলাকাতে, কিন্তু ৫৫ থেকে ৬০ বছর পরে নোয়াগাঁও আমি আগমন করেছি। আমার নবীজির জন্ম সৃষ্টির শুরুতে কিছুই ছিল না। ৫৭০ খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল এই দরাতে নবীজি আগমন করেছে। এটা হলো মিলাদ। জোরে কোন সুবহান। সালাতুনিয়া সালাতুনিয়া সালাত। 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের টাইম। রহমতের নবী আগমন করেছে। মায়ার নবী, দয়ার নবী, নূরের নবী। কাদ জাকুম মিনাল্লাহ নূর, आई अल्लाह की तरफ से नूर। कौल जाल हक वजहकल बातिल इन्नल बातिल काना जाहुका वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। जुरकुन सुबहानाल्लाह। নবীজি এসেছে, আলো অন্ধকার দূর হয়ে গেছে। হক এসেছে, বাতিল দূর হয়ে গেছে। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। আপনি আমি যেই কাবাকে সামনে রেখে সাজদা করি, নামাজ পড়ি, এই কাবাটা কি অপবিত্র না পবিত্র? জোরে কোন। এই কাবাগরের ভিতরে 360 মূর্তি ছিল। কয়? জোরে কোন। 360 মূর্তি যখন ছিল তখন কি পাক ছিল না না পাক ছিল? এই কাবাগরটা কার ঘর? হেদায়েতের মালিককে। জোরে কোন মালিককে। নবীজির আগমনে আমরা কি পেয়েছি শুনেন। কাবাগরের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহর ঘরের ভিতরে মূর্তি পূজা হয়। আল্লাহ কি দুর্বল ছিল? শক্তি পারছে না? আল্লাহ কি অন্ধ ছিল? চোখে দেখছে না? দেখছে। কিন্তু মূর্তিগুলি কেন ধূলিসাৎ করে নাই? জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ
আল্লাহর কাছে দোয়া করেছিলেন এমন একজন রসুল পাঠাও পৃথিবীতে যার মাধ্যমে কাবা ঘরের পবিত্রতা রক্ষা পাবে। মুসলমান জাতির পিতার দোয়া কবুল হলো। কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের টাইম কাবা ঘরের পূর্ব দিকে মা আমেনার ঘরে নবী এসেছে। 3 দিন 3 রাত্র কাবা ঘর পূর্ব দিকে সাজদায় পড়ে গেছে। জোরে কোন সুবহান। কারণ নবী হচ্ছে কাবার কাবা, নবী হচ্ছে বাবার বাবা, নবী হচ্ছে সমস্ত রূহের বাবা। তাফসীর রুহুল বায়ানের 9 পারা ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন। নবীজির পবিত্র আত্মা মুবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। আমার নবী আবুল আরওয়া সমস্ত রূহের বাবা। হায়কাই নবী এসেছে কাবাগরের পূর্ব দিকে। শেরে খুদা আলীরে লইয়া কাবাগরের ভিতরে খামাইব, মূর্তিগুলি বাকিরে ফালাইব। আলীর জন্মটা হয়েছে কাবাগরের ভিতরে। দূরে কোন সুবহানাল্লাহ। শেরে খুদা আলী মুসলমানদের মধ্যে বেলায়েতের যুগে আলী প্রথম মুসলমান। খেলাফতের জগৎ আবু বকর সিদ্দিক প্রথম মুসলমান। প্রথম মুসলমান একজন পুরুষ একজন নারী। পুরুষ হচ্ছে মৌলা আলী, নারী হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুইজন উম্মত প্রথম মুসলমান হয়ে গেছে। শেরে খুদা আলীর লইয়া কাবা ঘরের ভিতরে হামাইছে। আল্লাহর ঘরের মূর্তি সব বাকিরে ফালাইয়া ভিতরটারে পবিত্র বানাইছে। উপরে 4টা মূর্তি আছে, লাগল পায় না। নবী কো আলী মূর্তিগুলি নামাও। আলী কো আমি লাগল পাইব না। নবী কো আমার কাঁধ মুবারকে দাঁড়াও। বলুন না সুবহানাল্লাহ। আলী কো ইয়া রাসূলুল্লাহ আপনার কাঁধ মুবারকে দাঁড়াবো এটা আমার পক্ষে সম্ভব না। নবী কো পারমিশন দিলাম, মূর্তি নামাও। আলী কাঁধ মুবারকে কদম রেখে দাঁড়িয়েছে। নবীকে তুমি কি মূর্তি লাগল পেয়েছো? আলী কেমন একজন নবীর কাঁধ মুবারকে কদম রেখে দাঁড়িয়েছি। শুধু মূর্তি নয়, মন বলতেছে আপনি যদি পারমিশন দেন আকাশের তারকাগুলি একটা একটা করে আপনার খাতে এনে দেব। আমার নবী খুব তারকা নয়, মূর্তি নামাও। শেরে খুদা আলীর হাত লাগাইছে, পাথরের মূর্তি গইলা পানি হয়ে গেছে। নবী আর আলী মিল্লা, নবী আর আলী মিল্লা, নবী আর আলী মিল্লা আল্লাহর কাবাকে পবিত্র বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়েত। আমরা নবুয়াতে মুসলমান হইতে পারি নাই, আমরা নবীগণকে পাই নাই, আমরা পেয়েছি আল্লাহর অলিগণকে। ঠিক কিনা বলেন? আমরা অলিদের মাধ্যমে মুসলমান হয়েছি। আমরা অলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? জোরে কোন পক্ষে না বিপক্ষে? আল্লাহ নিজে বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। রহমত যদি পেতে চাও, গজব থেকে বাঁচতে চাও, আমার ওলিদের কাছে চলে যাও। আল্লাহ আল্লাহ মুর্শিদ নাম যে এতই মধু, এতই মধু খাইলে মধু ফোরাই না, আমরার মনে হয় আসে গোদাম।